যা ভালো হয়েছে বলছে, এই ভালো হয়েছে বলছে তার মানে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল WB অরিজিৎ কর্মকার। আজ আমরা বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমের আইসক্রিম তৈরি করব সেটা শিখে নেব। এর জন্য আমরা সর্বপ্রথমে গ্যাসেতে একটি পাত্রে করে দুধ চাপিয়ে দিয়েছি, যেটা আমরা নিয়েছি গরুর দুধ। গাই গরুর দুধ দিয়ে আমরা এটি বানাবো। এর সঙ্গে আমরা আমুল দুধও দেব। আপনারা দেখতে থাকুন। দুধটি গরম হতে হতে আমরা এতে সবচেয়ে প্রথমে চিনি দিয়ে দেব, কারণ চিনিটা গলতে একটু সময় লাগে, তাই জন্য সর্বপ্রথমে চিনিটি আমরা দিয়ে দেব। তারা চিনিটি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা একটু এটিকে চামচে বা খুন্তি করে নাড়িয়ে নেব, কারণ চিনিগুলি না হলে পাত্রের নিচেতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারাও কিন্তু আলগা করে এইভাবে নাড়িয়ে নেবেন। আসুন বন্ধুরা, সর্বপ্রথমে আমাদের যেটা প্রথমে কাজটি করে রাখতে হবে সেই কাজটি আগে আমরা সেরে ফেলি। আমরা আমের ভিতর থেকে কি করে আটিটি বার করব সেটা আগে শিখে নিই। আমের ভিতর থেকে আগে আটিটিকে বার করে রাখতে হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, এইটার থেকে আমরা আটিটা আগেই বার করে রেখেছি। এরপর আপনাদেরকে দেখাবো কি করে আমের আটিটি আমরা বার করলাম। গ্যাসের উপরে যে গাই গরুর দুধটা আমরা রেখেছিলাম, সেই গাই গরুর দুধটি ফুটে ফুটে অনেকটা কমে এসেছে। এরপর এর উপরে আমরা আমুল গুঁড়োর দুধ দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। এতে দুধটা আরও গাঢ় আর সেন্টটা আরও খুবই খুলে উঠবে, তাই জন্য আমরা আমুল গুঁড়োর দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমুল গুঁড়োর দুধই বেস্ট। এটা দেওয়ার পর ভালোভাবে নাড়াতে থাকবেন, না হলে এইটি কিন্তু ডেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এটাতে আমরা একটা এলাচ গুঁড়িয়ে দিয়ে দেবো। আমরা একটা এলাচ দিচ্ছি কারণ আমরা কম পরিমাণ করছি। আপনারা যদি বেশি পরিমাণে করেন অবশ্যই 2 কিংবা 3টে এলাচ দেবেন। এতে এলাচের সেন্টে দুধটা আরও সুন্দর হয়ে ওঠে। দুধটি এরপরে রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটে ফুটে দুধটি কেমন গাঢ় আর মোটা হয়ে এসেছে। এরপর আমরা এটি দিয়ে আইসক্রিম তৈরি করতে পারি। আপনাদেরকে সর্বপ্রথমে যে বলেছিলাম আমের আটিটা কী করে বার করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, আর এই তো ছোটো ছোটো সব কচিকাচারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমের আইসক্রিম খাবে বলে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমের আটিটি কেটে আমের থেকে বার করা যায়। এইভাবে সর্বপ্রথম ছুলে নেবেন, তারপরে চাকু দিয়ে আস্তে আস্তে সাইডগুলো একটু করে দাগ দিয়ে দেবেন, তাতে আমের আটিটি বেরোতে সুবিধা হবে। ভালোভাবে চাকু দিয়ে দাগ দেওয়ার পর তারপর আমরা সাঁড়াশি করে এইভাবে ধরে আটিটিকে ডান দিক আর বাঁ দিক ঘুরিয়ে আস্তে করে বার করে নেওয়া হবে আটিটিকে। আমাদের কাছে প্লাস না থাকায় আমরা এই সাঁড়াশিটা ব্যবহার করছি। আপনারা চাইলে প্লাসে করেও এটা করতে পারেন। আমের থেকে আটিটিকে বার করে এইভাবে পাত্রে নামিয়ে রেখে দেবেন। তারপরে আমের আটিতে লেগে থাকা আমের বাকি অংশ চাকু কিংবা চামচে করে ছাড়াতে পারেন। আর আপনি যদি চাকু বা চামচে না ছাড়াতে পারেন, তাহলে এইভাবে হাতে করে চটকে নিয়ে আমের বাকি অংশ আটির থেকে ছাড়িয়ে নেবেন। তারপরে এই অংশটি আমের ভিতরে আবার পুনরায় দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি এইটিকে আবার আমের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এই 3টি আম আমাদের রেডি হয়ে গেছে আইসক্রিম বানানোর জন্যে। আর এই পাশে রাখা যে কাটা ছালগুলি রয়েছে আমাদের মনে রাখার জন্যে কোন আমের উপরে কোনটি দিয়ে আমাদেরকে এটিকে সিল করতে হবে। যেহেতু ভুলে যাওয়ার জন্যে আমরা এইগুলোকে পাশেই নামিয়ে রেখেছি। আর পাশের দুধটি আমুল দুধটি ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা হওয়ার পরই এগুলো এর ভিতরে দেওয়া হবে। এরপর পালা আমুল দুধ ভরার। আমুল দুধটি ভরে ঠিক এইভাবে কিন্তু মুখে মুখে ভর্তি করবেন। তারপরে একটি আমের ছাল দিয়ে এই ঢাকনাটির মতো লাগিয়ে রাখবেন, যাতে আমের দুধটি বাইরে বেরিয়ে না আসে। তারপরে একের পর এক 3টে আমকে আমরা ভর্তি করে নেব। আইসক্রিম করা হয়ে গেছে। এই তো আইসক্রিমের বাড়তি অংশটা আমাদের তানিশকে আমরা খেয়ে নিল। এই তো আমাদের আইসক্রিম রেডি। 3টে আমের প্রথমে করেছিলাম, তারপর ভাবলাম 3টে আমে হবে না, 4টে দিয়ে করে দিই। 4টে আমি করেছি। এরপরে আমরা এখানে রেখেছি। যেহেতু আমাদের আইসক্রিম রাখার কোনো স্ট্যান্ড নেই, ওই জন্য আমাদের একটা স্টিলের বাটির উপরে রেখেছি। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। এরপর আমরা এটা ডিপ ফ্রিজে রাখতে যাচ্ছি। ফ্রিজে রাখা হবে। এই তো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। এবার আজকে বার করে নিয়ে যাচ্ছি। একদম প্লেট শুদ্ধ জমে গেছে। এই তো নিয়ে চলে এসেছি, এবার ছাড়ানো হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা কেমন শক্ত হয়েছে, পুরো পাথর হয়ে গেছে। এটা কাটতে হবে, দেখি কী করে কাটা যায়।
ধরো এই তো। এবারে এটাতে নামবে, নামলে হাত সাথে ঠান্ডা লাগতে পারে। দেখতে পাচ্ছেন কত সজা, তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এখনো শুরু হয়নি। এই বাবা তো ও দাদা দিদা বলো। এই তানিশ খান তাড়াতাড়ি দিদা করে দিচ্ছে শুধু। হাতি খাদিস না কম হয়েছে। মাঝে কি দিয়েছিল? কাটবো আবার এই দুটো পরে। হ্যাঁ একটা বলে একদিনই কেটে দিলে হবে। এবার কামড়িয়ে বল কেমন হয়েছে? দেখা ওইদিকে বল কেমন হয়েছে? দেখা কেমন হয়েছে? ভালো হয়েছে বলছে। এই ভালো হয়েছে বলছে তার মানে। হ্যাঁ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।